হোমমেড করছি, কারণ আমার গায়ে দেখো কি লোমে আছে, তার জন্য আমি কি করব, লোমটাকে আগে পরিষ্কার করে নিতে হবে। লোমের মধ্যে না অনেক ময়লা থাকে, লোমটাকে পরিষ্কার করে আমি ফেস ওয়াশ দিয়ে হাতটাকে ধুয়ে তারপর দেখো আমি বাড়িতে কীভাবে বানাচ্ছি। প্রথমে নিচ্ছি আমি 1 চামচের মতন কলগেট, দেখেছো, এই যে সাদা কলগেট দিতে হবে, কোনো কালারিং লাল চলবে না, লাল নীল আছে। আমি একটু বেশি করে পেস্ট নিলাম, দেখো এই যে। এবার নিচ্ছে আমি 2 চামচ নারকেলের তেল। নারকেল তেলটা অতি অবশ্যই দিতে হবে, কেননা নারকেল তেল দিলে ময়েশ্চারে কাজ করে। এবার নিচ্ছে আমি এই যে 1 চামচ নিলাম নারকেলের তেল। এবার যার যেরকম বেশি নেওয়া যাবে না। এবার নারকেল তেলটা নিলাম, সঙ্গে নিচ্ছি চিনি পাউডার করা। চিনিটা অতি অবশ্যই দিতে হবে স্কাবারের জন্য। এই দেখো চিনি নিচ্ছি 1 চামচের ওপরে, একদম চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি লেবু একটা লেবু রেখেছি ঘষার জন্য, আরেকটা আমি লেবুর রস এভাবে মিশিয়ে নিচ্ছি। লেবু রসটাও তোমাদের দিতে হবে, একদম টিপে আমি লেবু রসটাকে বের করে নিচ্ছি। খোসাটা ফেলা যাবে না। এই খোসাটা কি হবে, যখন মাখা হবে এভাবে ঘষে নেবে, বেশ ভালো হবে। এখানে একটু লেবুর বিচি পড়েছে, এটাকেও আমি ফেলে নিলাম। আর আমাকে দিতে হবে শ্যাম্পুটা আমার কাটা হয়নি, একটু 2টো ক্লিনিক প্লাস শ্যাম্পু, যেহেতু আমরা 2 জন মাখবো একটাতে হবে না, আমি একবারে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এই দেখো স্কিন স্পার্শ শ্যাম্পুটাও আমি নিয়ে নিলাম। তারপরে দেখো কী করে আমি ব্যবহার করি। প্রথমে আমি এগুলোকে রেখে দিলাম সাইড করে। আর এই পদ্ধতি যদি ব্যবহার করা হয় মনে হচ্ছে আর পার্লারে যেতে হবে না। তুমি 15 দিন ব্যবহার করবে, মানে সপ্তাহে 2 দিন করেও লাগবে না। যদি তুমি সপ্তাহে 1 দিন করেও করো, 1 মাস পর তুমি রেজাল্টটা পাবে কীরকম, তুমি এমনি একদিনেই বোঝা যায়। এবার আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, নারকেল তেল, পেস্ট, লেবু রস সব। এইবার আমি এটাকে সুন্দর করে মিক্স করছি। এটাকে একদম দোকানে এর থেকে দেখবে 25 গ্রাম 75 গ্রাম থাকে। এটাকে তুমি একদম হালকা, দেখো কি সুন্দর, যত তুমি ফাটাবে দেখবে এটা তত একটা মিহি পেস্ট হবে। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এই পেস্টের উপর আর কিছু দিতে হবে না, বুঝেছ। এবার আমি কি করব, হাতের সাহায্যে দেব না, আমি এটার মধ্যে একটু ডলে নিচ্ছি। এই যে একটুখানি হাতের সাহায্যে আমি দেখাচ্ছি। এটাকে একটু টানা অপেক্ষা আমাকে রাখতে হবে ভেতর থেকে। আগে হাতে দেবে, হাতে দিয়ে তুমি বুঝতে পারবে তোমার কতটা কি ইমপ্রুভ হয়েছে। এবার তোমার এই কোনায় কোনাও ময়লা থাকে, এটা দিয়ে তুমি টানতেও পারবে, আবার এরকম করে দিতে হবে। দেখেছো কি সুন্দর ভেতর থেকে যাবে। আর এইভাবে তোমরা একবার এই পাশ করে দেবে, দেখবে অটোমেটিক খাবার নিচে রাখবে। বা আমি এইভাবে মিক্সড করে কাদা করে দিয়ে দিলাম। হয়ে গেলে তারপর তোমরা যদি লেবুর খোসা এইভাবে টেনে দেবে। এবার আমি কি করছি, এই যে লেবুর খোসাটা আছে রসটা, এইবার এইটাকে আমি এইভাবে আলগাভাবে ঘষে নেবে, নিয়ে পরিষ্কার টাইল দিয়ে দেখবে অটোমেটিক কি সুন্দর। এটা যতক্ষণ তুমি রাখতে পারবে ততই তোমার ভালো। এইভাবে ঘষে দেবে, পরিষ্কার করবে, একদম পার্লারের মতনই ঝকঝকে তকতকে উজ্জ্বল রং পেয়ে যাবে। দেখো একটা কালো মেয়ে তো সঙ্গে সঙ্গে আমি হোয়াইট করতে পারবো না, যাদের রং হয় তাদের তো কোনো দরকারই হয় না। কিন্তু আমাদের মতন রোগে আমাদের সামান্য যদি পাই, পার্লারে আমার 3000 টাকা নেবে, আমি যদি একটু উজ্জ্বল রং করে যদি হালকা বাড়িতে মেকআপ করি, তখন মনে হবে না যে আমি পার্লার থেকে করেছি না বাড়ির থেকে করেছি। তাই আমি বাড়িতে বসেই করি আমার উজ্জ্বল রং পাওয়ার জন্য। দেখেছো কীরকম ফেনা বেরোচ্ছে। এইবার আমি কি করছি, তো আলগা করে গামছা দিয়ে বা টাইল দিয়ে তোমরা ভেজা তুলে নেবে। এইবার আমি মুছে, দেখেছো কি সুন্দর হালকা পেস্ট তৈরি করে নিয়েছি।
আমার ফেরত চলে আসছে একদম পার্লারের মতন। আমি একদিন পার্লারে গিয়ে আমার 2000 টাকা দেওয়ার পর আমার যে এত মন খারাপ লাগলো, তো আমি যে জিনিসটা আমি ঘরে বসেই করি। তারপর আমি পার্লারে দেখালাম, তুমিও রং করেছো, আমিও করেছি, দেখো তো। তখন দিদি তুমি কোথা থেকে করেছো? বললাম আমি নিজে বাড়িতে বানিয়ে বানিয়ে আমি ইউটিউব থেকে শিখেছি আর বাড়িতে বসে করেছি। দেখো আমার রং আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে। পার্লারে এর থেকেও পরিষ্কার হবে না। কেন? তোমরা ফালতু পার্লারে যাবে। তোমরা এই কয়টা উপকরণ বাড়িতে রাখবে, মাঝে মাঝে ইউজ করবে, দেখবে তোমাদের রং উজ্জ্বল। দেখেছো আমার রং? সঙ্গে থেকো, তোমরা এই পদ্ধতি ব্যবহার করবে, দেখবে তোমাদের কিছুটা না হলে যে কালো, এটাকে তো একদম সাদা করা যাবে না, কিন্তু স্কিন পরিষ্কার রাখতে সবাই পছন্দ করে। দেখো এই কটা উপকরণ তোমরা ব্যবহার করবে, তোমাদের রং হয়তো উজ্জ্বল কিছুটা ফিরে আসবে, পার্লারে আর পয়সা দিতে হবে না।